সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে। উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপু, আপনার প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আসছি ভালো একটা মনের মানুষের জন্য, যে ভালো দুঃখে একটা সুখে মনের পাশে মানুষের থাকবে। জন্য প্রতিবেদনে আসছেন। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না, আর কখনো আমি প্রতিবেদন করিনি, প্রথম পরিবারে আছে কে কে প্রতিবেদন আপনার? যাচ্ছি। পরিবারে বাবা মারা গেছে, মা এখানে বিয়ে হয়ে চলে গেছে, দাদির কাছে থাকি, শুধু একটা ভাই আছে। বাবা মারা গেছে, মা আরেক জায়গায় বিয়া হইছে, ছোট হ্যাঁ। একটা ভাই আছে, দাদির কাছে থাকেন। হ্যাঁ। আপনার বয়স কত? বয়স হবে 18। পড়াশোনা কিছু করছিলেন? হ্যাঁ, পড়াশোনা করছি 5 পর্যন্ত। অভাবী সংসার তো, আর পড়ালেখা করতে পারিনি। কোরআন শরীফ পড়তে পারেননি ভাই? হ্যাঁ ভাই, পুরোপুরিটা পারি না, হালকা পাতলা পারি। তো অভাবী সংসার তো, তেমন বেশি পড়ালেখা হয়নি। নামাজ পড়া হয়নি আপনার? হ্যাঁ, নামাজ পড়তে পারি তো। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিং। মমিন সিং। হ্যাঁ। আপনার নাম কি? রেশমি। জেসমিন। হ্যাঁ। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসতে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ, যে তার সুখে দুঃখে পাশে থাকবে। মনের সাথে মন যদি মিল খায় তাহলে সে হচ্ছে তাকে জীবন সাথী করবে, এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য। ওনার এখনো আগে বিয়ে হয় নাই। আমি কি ঠিক বলছি নি ভাই? হ্যাঁ ঠিক। এখন হচ্ছে ক- আপনি উম, আপনি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে হয়েছে এমন হইলো, তখন আপনি কি করবেন? এরকম হলে আমার সমস্যা নাই, যে আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবে, আমার দাদির দায়িত্ব নিতে পারবে। সে যদি বিয়ে করতে চায়, আমার কোনো আপত্তি নেই। সে একটু বয়স্ক লোক হোক, তারপরেও আমার আপত্তি নেই। কিন্তু তার মনটা সুন্দর থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি এরকম একটা পুরুষ চাই। ঠিক আছে আপু, সুন্দর করে এগুচ্ছে কথাগুলো বলছেন, এর জন্য জানাই ধন্যবাদ। আর কিছু বলবেন? হ্যাঁ ভাই, আপনাদের দর্শকের মধ্যে আমাকে তো খারাপ কথা বলবেন না। যদি ভালো মন নিয়ে ফোন দিয়ে থাকেন তাহলে ফোন দিয়ে না, খারাপ কথা কেউ বললে ফোন দিয়েন না। দর্শক শ্রোতা, ওনার একটা রিকোয়েস্ট ছিল, ওনাকে কেউ আজে বাজে মন নিয়ে ফোন দিবেন না। যদি ওনার সাথে কথাবার্তা বলার ইচ্ছা থাকে বা ওনাকে ওনার পাশে থাকতে চান বা যেটাই বলেন আর কি, বিয়ে শাদী করতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টাইক দিয়ে রাখবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে পাশে থাইকা ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।